তো বন্ধুরা, আপনারা তো ইউটিউবে অনেক তান্ত্রিকের শক্তি নষ্ট করার বিদ্যা পেয়েছেন বা কাজ করছেন। হয়তো অনেকের কাজ হয়, অনেকের হয় না, অনেকের বিদ্যা কাজ করে, অনেকের বিদ্যা কাজ করে না। তবে আজকে আমি আপনাদেরকে যে বিদ্যাটি দিব, আপনি যদি চান যে 1000 মাইল দূর থেকে আপনি কারো বিদ্যা সাধন ভোজন আপনি একবারে বন্ধ করে দিবেন, তার কোনো বিদ্যা সাধন ভোজন তন্ত্র মন্ত্র কোনো কিছু কাজ করবে না। অর্থাৎ আপনি তার বিদ্যাকে কেড়ে নিলেন। আর কিছু কিছু বিদ্যা আছে, দেখেন, এটা সম্পূর্ণ, আমি যে বিদ্যাটি দিব এটা সম্পূর্ণ আপনার নিজের ইখতিয়ারে, আপনি নিজে রাখবেন। আবার আপনাদেরকে বলে দিচ্ছি, আবার কিছু কিছু আছে, হয় পানি খাওয়াইয়া বা আপনার দাগ কাটানো বা দূর থেকে বালি ছিটানো, এরকম অনেক কিছুই আছে। তো আজকের যে বিদ্যাটি দিব এটি সম্পূর্ণ পরীক্ষিত। এই বিদ্যাটি যদি কেউ 1000 মাইল দূর থেকে করেন না, 10,000 মাইল দূর থেকে করেন, তাও আপনার লেগে যাবে, শুধু নামটি লাগবে। তবে এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে তো আপনার বিদ্যা আগে নষ্ট করা উচিত। না, আমার বিদ্যা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আর পারবে না নষ্ট করতে। কেননা আমার ওস্তাদে বলছে, একটা গাছ আছে, এই গাছের শিকড়, এই গাছের পাতা যেই ব্যক্তি খাবে, শিকড়টা না পাতাটার রস যেই ব্যক্তি খাবে, তাকে কোনো পৃথিবীর বুকে এমন কোনো মায়ের সন্তান নেই যে তার বিদ্যা নষ্ট করতে পারে, হরণ করতে পারে, কাজ আটকায় রাখতে পারে। তো এই বিদ্যা আমরা যেহেতু তান্ত্রিক লাইনে আছি, যেহেতু ওস্তাদ আমার এগুলো আমাকে চিনিয়েছেন, আল্লাহ ওনাকে নেহায়াত দান করুক। উনি নিজে খাইছেন, ওনার উপরে অনেক বান বিদ্যা প্রয়োগ করছে, মানুষ মারার জন্য অনেক কিছু সিস্টেম করছিল, পারে নাই। এই গাছ আমাকে চিনিয়ে দিয়েছেন এবং আমিও খেয়েছি, আমাকেও আল্লাহর রহমতে কেউ কিছু করতে পারবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যদি চাই সব কিছু সম্ভব, বড় কথা বলে লাভ নেই। আর আল্লাহ যদি না চান কোনো দিনই সম্ভব না। যেমন লেবাননে আপনার রোদের তাপে পাথরে অটোমেটিক আগুন ধরে যায়, কোনো কিছুই নাই সেখানে। তাহলে আল্লাহ যদি ওখানে হুকুম করে, তাহলে কি পাথরটা আগুন জ্বলবে? কোনো দিনই জ্বলবে না। আর আমরা মাটির মধ্যে বসবাস করি, মাটি কিন্তু তেমন একটা কোনো আগুনও নাই, কিছু নেই, কারণ আল্লাহর হুকুম এখানে নেই, বিধায় কিন্তু এখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি। তদ্রূপ আজকের যে উপায়টি আপনারা প্রয়োগ করবেন, যে এই তান্ত্রিক কবিরাজের গুণ আপনারা নষ্ট করে দিবেন। যদি আজকে বলা উপায়টি করেন, সে যেই জায়গায় যাক অপমান হয়ে আসবে, কোনো জায়গায় যা সে কাজে সফলতা অর্জন করতে পারবে না, কোনো কাজেই তার হবে না। সে যতই বড় পরবর্তীতে সাধন ভোজন করুক না কেন, সে পারবে না। ঠিক আছে? তো আজকের উপায়টি করতে গেলে বন্ধুরা, অবশ্যই একটি আপনাকে বাঁশের চুঙ্গি বা একটি শিশি আপনাকে সংগ্রহ করতে হবে। বাঁশের চুঙ্গি বা একটি শিশি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এই কাজটি করার আগে। এরপরে আপনি যাকে এই কাজটি করবেন, যে তান্ত্রিক কবিরাজের শক্তি আপনি নষ্ট করে দিবেন, তার শক্তি বিলীন করে দিবেন, তার সাধন ভোজন নষ্ট করে দিবেন, সেই ব্যক্তির ছবি থাকলেও হবে, সমস্যা নেই, আর ছবি না থাকলেও হবে। তো এইখান থেকে আপনারা জিনিসটা নিয়ে পবিত্র হয়ে 3টা আগরবাতি জ্বালাই নেবেন। সব জায়গায় বলি 3টা আগরবাতি জ্বালাই নেবেন, এই জন্য কারণ আপনার শক্তি 10 গুণ বাড়াইতে হবে, বিধায় কিন্তু এই আগরবাতিগুলো জ্বালানো। যদি মোমবাতি জ্বালাইতে চান তাহলে আরও বেশি ভালো। এই জিনিসগুলো আপনাকে নিতে হবে। নেওয়ার পরে একটা স্থানে বসে, যাতে কেউ না দেখে, এরপরে আজকের যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি 101 বার এই শিশিতে বা বাঁশের চুঙ্গাতে আপনাকে ফু দিতে হবে, ওই ব্যক্তির নামটি ধরে। আমি বলে দিচ্ছি, যেমন আইলি লাইলি সরিষা চাইলি উটকালি ছরথান, অমুক কবিরাজের তান্ত্রিকের মন্ত্রতন্ত্র যন্ত্র সর্বসাধনের জিনিস, দোহাই মা কামাখ্যা, এই শিশির মধ্যে বা এই বাঁশের চুঙ্গার মধ্যে অমুকের শক্তি আটকিয়ে দাও, দিয়ে ফু দিবেন, মুখটা লাগাই দিবেন। এইভাবে প্রতিবার আপনাদেরকে ফুক দিতে হবে, কথাটাই বলতে হবে, ফুক দিতে হবে, কথাটাই বলতে হবে, ফুক দিতে হবে, শিশির মুখ আটকায় দিতে হবে। এইভাবে 101 বার যখন হয়ে যাবে বন্ধুরা, ওই তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই যে এই তান্ত্রিক আপনার কাজটা সে খুলতে পারে, এবং তার মন্ত্র শক্তি সে যেখানেই যাক আটকে যাবে। যদি জিনের রুগীর কাছে যায় মার খায়া আসবে, যদি ভূতের কাছে যায় মার খায়া আসবে, যদি কোনো আপনার সাধন ভোজন করতে যায় সেখানে যা কোনো সফলতা পাবে না। যদি আপনার সে রুগী ভালো করতে যায়, রুগী ভালো করতে পারবে না। কাউকে কাজ করে দিলে সে কাজের সে সফলতা পাবে না। যদি আগে তেল পড়তো, তেলে অনেক কিছু দেখা যেত, সেই তেলটাও কিন্তু তার আর কাজে আসবে না।
তো অতএব বুঝতেছেন এই বিদ্যাগুলো খুবই খতরনাক এবং খারাপ জিনিস। এরপরে এই জিনিসটাকে নিয়ে আপনি যদি চান আপনার কাছে রেখে দেবেন, মাটির তলে পুঁতে দেবেন, তার ক্ষমতা শেষ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।